এখানটা খুব সুন্দর ভিউ। ওই যে সূর্যটা উঠবে লাল হয়ে আছে, আমি সূর্যটা ওঠার জন্য দেখবো বলে দাঁড়িয়ে আছি। আমার সূর্য ওঠা দেখতে খুব ভালো লাগে, কিন্তু কাছের জন্য আটকে গেছে, ওখানটা দেখা যাচ্ছে না। সূর্যটা উঠবে, লাল লাল লাগছে, ওই ফাঁকে আছে সূর্যটা। আমি সূর্য ওঠা দেখার জন্য চলে আসি ভোরবেলা এখানে। আমার খুব ভালো লাগে সূর্য ওঠা দেখতে, একদম লাল হয়ে উষা লগ্ন যেটাকে বলছে। এখানটা প্রচন্ড, যেখানটা সর্ষে বাড়ি, সর্ষে ক্ষেত দূরে দেখা যাচ্ছে সব। কুয়াশা আজকে প্রচন্ড, এখানে নেট কানেকশনটা ওই জন্য থাকছে না। আসলে আমাদের গ্রামের দিকে গান বাজনা নিয়ে খুব একটা মানে চিন্তা ভাবনাটা অন্য রকমের। গান করে কি করে, আবার আমি তো খেয়াল নিয়ে গান মানে যেহেতু ক্লাসিক্যাল মিউজিক শিখেছি, কি গান করে। তো চেষ্টা করি যতটা পারে মানুষজনের কাছে সচেতনতা বাড়ানোর জন্য, যে গানটা তো আরও ৫টা বিষয়ের মতন, মানে চাকরি আমি করতে পারিনি এরকম নয়, আমার ইচ্ছে করেনি সত্যি কথা বলতে। হ্যাঁ, ঠিক আছে, আমি সবাইকে রেসপেক্ট করি যারা চাকরি করছেন বা করেন। আমার বাবাও চাকরি করতেন, দাদুও করতেন, রিটায়ার্ড পারসন এখন। তো আমিও পেয়েছিলাম গভর্নমেন্ট জব, সেটা কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যার যেটা পছন্দ তাকে সেটা মনে হয় করতেই হয়, মানে না করার কোনো কারণও নেই। আমাকে সবাই বলছে যে চাকরি কেন করছো না? আমি যদি উল্টে তাদেরকে কোয়েশ্চেন করি গান কেন করবো না, তাদের কাছে তো কোনো অ্যান্সার নেই। তাহলে এইরকম হয়তো কোয়েশ্চেনের কোনো মানে নেই। যাই হোক, আমার ছোটবেলা থেকেই গানটা খুব পছন্দের। চাকরিটা পেয়ে গেছিলাম হয়তো ভগবানের কৃপায়, তো কন্টিনিউ করতে পারলাম না, কারণ একসাথে সব কিছুকে সময় দেওয়া সম্ভব নয়। কারণ আমাদের তো হাতে সেই ২৪ ঘন্টা লিমিটেড টাইম। আর আমি অন্তত পারবো না, জানি না কারা পারে, তাদের অনেক হয়তো ক্ষমতা বা প্রতিভা, আমি পারি না। তো এই আর কি। তাহলে আমার বাচ্চাদের সাথে খুবই ভালো লাগতো, মানে আমার যেহেতু প্রাইমারি স্কুলে সার্ভিস ছিল, খারাপ লাগতো না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, মানে ভোকালে প্রচণ্ড প্রেশার পড়ে, মানে পড়াতে গিয়ে সেটাতে হ্যাম্পার হতো গানটা প্রচণ্ড পরিমাণে। এবং মানে গান ছাড়া আমি কখনো ভাবতেই পারি না কিছু, মানে গানটাই আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি সারা লাইফ, মানে ছোটবেলা থেকেই। হ্যাঁ, শখে কখনোই করিনি, আমি ছোট থেকে সিরিয়াসলি গানই শিখেছি, গান নিয়ে বড় হতে চেয়েছি, হয়তো ভাগ্যক্রমে হতে পারিনি, কারণ কি মানে সেইভাবে সুযোগ পাইনি। আর পড়াশোনা নিয়ে সবাই অ্যাওয়্যার, আমরা কম বেশি, কিন্তু গান বা ধরুন আরও অন্যান্য সাবজেক্ট আমরা ভাবি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটা আমাদের ম্যাক্সিমাম অভিভাবকদের মনে হয় যে সূর্যটা উঠে গেছে। কিন্তু আমার মনে হয় সবই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে নয়, মানে গানও আর ৫টা বিষয়, ৫টা সাবজেক্টের, জেনারেল সাবজেক্টের মতো, এবং গানটা ইনক্লুড করা আমাদের মানে এই যে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আমাদের প্রত্যেকের উচিত, গার্জেনদের মানে এটা নিয়ে আরো সচেতন হওয়ার প্রয়োজন। কারণ কি, আমি দেখেছি, মানে আমার নিজের নিজের বাড়িতে ফেস করেছি, যে আমাকে মাধ্যমিকের আগে যে বলেছিলাম হারমোনিয়াম লুকিয়ে দেওয়া হয়েছিল 7-8-এ, তাদের মনে হতো যে বোধহয় গান করলে পড়াশোনাটা খারাপ হয়ে যাবে। এটা খুব বাজে একটা ভ্রান্ত ধারণা। গান সারাদিন করে না কেউ, ০.৫ ঘন্টা ম্যাক্সিমাম ১ ঘন্টা করে, এবং গেম খেলার থেকে, মোবাইলে টিভি দেখার থেকে, বাজে আড্ডার থেকে আমার মনে হয় গান করা অনেক বেটার। গান করলে কনসেন্ট্রেশন মানে বৃদ্ধি পায়, এবং যেটা আমাদের হারমোনিয়াম বাজানো বলুন, তানপুরা, যেটা যার যেরকম প্রয়োজন বা পারে বা ইচ্ছে করতেই পারে, এবং সেটা খুব ভালো, মানে পড়াশোনাও তাতে করে বেটারই হয়। যা এটা আবার ওটা নয়।
পড়াশুনোও বেটার হয় গান করলে, মানে আই থিঙ্ক। এবং এগুলো মানে রিসার্চ করে বিজ্ঞানীরা পেয়েছেন, মানে এটা আমার নিজের কোনো কথা নয়, এবং আমি নিজে হয়তো উপলব্ধি করেছি অনেকটা, যে গান করলে অনেকটা মানসিক স্থিরতা আসে। তো সেই জায়গা থেকে বলছি যে আপনারা যদি বাচ্চাদেরকে গান শেখান, বা গান করতে তারা যদি মানে ইচ্ছে করে, মানে আপনারা বাধা দেবেন না। খুবই ভালো, মানে সেটা স্টাডির ক্ষেত্রেও খুব ভালো। যে কোনো 8-5টা, একটা যে কোনো সাবজেক্টে যদি কেউ মন দিয়ে করতে পারে, সে অন্য আরও 5টা সাবজেক্ট মন দিয়ে করতে পারবে। মনোসংযোগটা অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন, যেটা আজকের জেনারেশনের খুব মানে ল্যাক করছে। সেটার একটাই কারণ, এই যে মোবাইল ফোন, এআই, চ্যাট জিপিটি এগুলো আসছে। যত উন্নত টেকনোলজি আসছে, তত মেন্টাল ক্রাইসিস তৈরি হচ্ছে। তো সেই জায়গা থেকে, এবং আফটার লকডাউন যেটা হয়েছে কোভিডের পর থেকে, যে আমরা মানুষের সাথে মানুষের সংযোগটা হারিয়ে ফেলেছি। সেই থেকে একটা বদ অভ্যেস তৈরি হয়ে গেছে, বা বাজে অভ্যেস। শুধুমাত্র আমরা মোবাইল নিয়ে সবসময় পড়ে থাকি, অনলাইন সিস্টেম হয়ে গেছে। কিছু করারও নেই, আমাদের জনজীবনই এরকম হয়ে গেছে, মানে অভ্যেসটাও এরকম। এবং আমাদেরকে না করলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব সোশ্যাল মিডিয়াতে না থাকলে। কিন্তু আমি বলছি, পরিমিতিবোধটা তখনই তৈরি হবে তাদেরকে যখন একটা তাদের হবি বা একটা কিছু সুন্দর কিছু জিনিস হয়তো উপস্থাপনা করতে পারলে তাদের নিজেদেরও ভালো লাগবে। তো সেই জায়গাটা মিউজিক দিতে পারে, আই থিঙ্ক সো। তো আপনারা প্লিজ এনকারেজ করুন মিউজিক যারা করে আপনাদের বাচ্চাদেরকে। অনুৎসাহিত তো করবেনই না, প্লাস আপনারাও করুন। যদি মনে হয় সেরকম, বাচ্চাদের সাথে আপনারাও একটু সময় দিয়ে করুন, আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ, শুভ সকাল। আমি সূর্য ওঠারটা দেখি একটু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।